শহীদের যে কান্না, শহীদের রক্তের ফলে যে দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্বকে পাশ কাটিয়ে গিয়ে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে তারা অন্য কথাবার্তা বলছেন। আমাদের স্পষ্ট কথা হলো যে এই রিপোর্ট আসার পরেও, জাতিসংঘের এই চমৎকার রিপোর্ট আসার পরেও আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সর্বপ্রধান দায়িত্ব হলো আওয়ামী লীগের বিচারের দাবিতে এই রাষ্ট্রকে বাধ্য করা। এই রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদেরকে আবার নতুন করে ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করা, স্বচ্ছ তদন্ত করে আওয়ামী লীগকে বিচারের দাঁড় করানোর জন্য, ওটাই হলো তাদের এই রাজনীতি। আমি স্পষ্ট করে বলতে চাই, তারা যদি জনগণের কাছে যেতে চায়, তারা যদি মানুষের প্রতিনিধিত্ব করে এই দাবি তারা করে থাকে, তাহলে তাদেরকে এখন থেকে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচির একটা বড় অংশ জুড়ে থাকতে হবে ইউএনের এই রিপোর্ট, এবং এই রিপোর্টের ওপর ভিত্তি করে কিভাবে আওয়ামী লীগকে, কিভাবে শেখ হাসিনাকে তার অ্যাট্রোসিটিস, তাদের যে বিভৎসতা, তাদের যে অমানবিকতা, তাদের মানবতার বিরুদ্ধে যে অপরাধ, সেই অপরাধের বিচারের জন্য তাদেরকে মাঠে নামতে হবে, তাদেরকে বাধ্য করতে হবে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই রিপোর্টের পরেও রাষ্ট্রের পক্ষ থেকে যে একটা ইমিডিয়েট রেসপন্স আসার কথা ছিল, সেটিও কিন্তু আমরা ভিজিবল হইতে দেখতে পাইনি। এই রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে যে স্টেট অপারেটর যারা ছিল, এখানে যারা আর্মি ছিল, এখানে যারা র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, এবং অন্যান্য যে আওয়ামী লীগের মিলিশিয়া বাহিনী ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অন্যান্য যে লীগ ছিল, তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আলাদা করে কোনো ধরনের উদ্যোগ এই রিপোর্টের পরেও আমরা দেখিনি। এই রিপোর্টে স্পষ্ট হওয়ার পরেও যে বিভিন্ন জায়গাতে, এখানে এই রিপোর্টে আপনারা দেখেছেন যে অনেকগুলো কেস হিস্টোরি ধরে আলোচনা করা হয়েছে যে ঠিক কোন কোন অফিসাররা ওই সময় দায়িত্বে ছিলেন, তাদেরকে কিন্তু এখনও স্যাক করা হয়নি, তাদেরকে কোনো ইনভেস্টিগেশনের আন্ডারেও আনা হয়নি এই মুহূর্তে পর্যন্ত। তা আমরা রাষ্ট্রকেও আহ্বান জানাবো যে এই রিপোর্টের পরে আপনাকেও আর গোপনে কোনো কিছু করার সুযোগ নাই। এবং এই রিপোর্টে আরেকটা সুস্পষ্ট রিকমেন্ডেশন ছিল যে যারা এই এভিডেন্স ধ্বংস করার কাজে জড়িত বা এভিডেন্স ধ্বংস করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা দেখেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করেছেন, কিন্তু আমরা সেখানে দেখেছি, এটা জনগণ সবাই দেখতে পেয়েছে যে সেই আয়নাঘর একটা আলাদা করে নতুন করে ভেঙে চুরে আমাদেরকে একটা প্রদর্শনী করার একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো এই আয়নাঘরের সাথে জড়িত যারা ছিল তেমনিভাবে এই 5ই আগস্টের পরে এই আয়নাঘর সংস্কার করে একটা সবার একটা প্রদর্শনী করার মতো যে ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে, তাদের সাথে যারা জড়িত ছিল, এই রিপোর্টের উপর ভিত্তি করে তারা এই এভিডেন্স ধ্বংস করার জন্য, বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধেও ইন্ডিপেন্ডেন্ট তদন্ত করতে হবে। আমাদের এরপরের বক্তব্য সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে আমাদের জাতিসংঘ মিশনে একটা দীর্ঘ সুনাম আছে। আমাদের দেশের বাহিনীগুলো, আমাদের দেশের ফোর্স, তারা সারা পৃথিবীতে পিস কিপিং মিশনে আমরা অনেক বেশি অবদান রাখি। এই অবদানকে কিন্তু আমরা যদি একটা প্রপার তদন্ত না করি, আমরা যদি একটা স্ক্রিনিং মেকানিজমের ভিতর দিয়ে না যাই, তাহলে কিন্তু আমাদের জাতিসংঘের কাছে, সারা পৃথিবীর কাছে আমাদের যে উজ্জ্বল গৌরব আছে আমাদের বাহিনীগুলোর, সেগুলোও কিন্তু বাধাগ্রস্ত হবে। অর্থাৎ আমার বক্তব্য হবে, যারা এই ইসের সাথে জড়িত ছিল তাদেরকে আলাদা করে তদন্ত, এই জাতিসংঘের পিস কিপিং মিশনে অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা করা, এবং এই রিপোর্টগুলো সবগুলো পাবলিকলি ভিজিবল করা। এরপরে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমরা যে ট্রমার মধ্যে দিয়ে গিয়েছি, আমাদের মানুষেরা যে কষ্ট, হাহাকার, দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা আইনজীবী হিসাবে বা প্রফেশনালি